একটা পিসি বিল্ডের ভিডিও বানাবো, কি কম্পোনেন্ট দিয়ে বানানো যায়? এএমডি তো সব আছে, এএমডি নিতে নিতে মানুষ বিরক্ত, আর ইন্টেল কিনতে গেলে টাকা নষ্ট। আচ্ছা হোক, একটা ইন্টেল দিয়ে বানাই। আজকে যারা এই ভিডিওটা দেখবেন তারা মূলত ইন্টেল লাভার যারা আছেন তাদের হয়তো একটু ভালো লাগবে, বাট প্রাইস নিয়ে খুব বিপদ। ইন্টেল প্রসেসরের প্রাইসগুলো একেবারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সো মুশকিল অবস্থা। আর আদার্স কম্পোনেন্টগুলো ধীরে ধীরে নিয়ে নেব। তো আসলে ইন্টেল প্রসেসর দিয়ে একটা প্ল্যান করি 40,000 টাকার নিচে, যে 40,000 টাকার নিচে একটা পিসি বিল্ড করা যায় কিনা। তো এখানে আমি একটা কেসিং আগেই চয়েস করে রেখেছি, কারণ এই কেসিংটা বেশ ভালো লাগে আমার। এটা হচ্ছে নুবিয়ার একটা কেসিং, হোয়াইট কালারটা আরও সুন্দর। ব্ল্যাকটা ধরেছি, আপনি চাইলে হোয়াইটটা নিতে পারেন, মনে হয় 100-200 টাকা বেড়ে যায়। আর এটা বেশ কম্প্যাক্ট সাইজের একটা কেসিং, মোটামুটি এমএটিএক্স মাদারবোর্ডগুলোর জন্য সুইটেবল। এটিএক্স মাদারবোর্ডগুলো দেওয়া ঠিক হবে না, কারণ জায়গাটা তাতে খুব কম হয়ে যাবে। আর অ্যাভারেজে বাজেটের মধ্যে ঠিক আছে। তো এটার সাথে আমরা প্রসেসর দিব হচ্ছে 12400, এবং আমরা একটু হিসাব করে দেখব যে এটাতে কত টাকা আসে এই পিসিটা বিল করতে যেয়ে। তো আমাদের টার্গেট হচ্ছে 40,000 টাকার নিচে, দেখা যাক কত লাগে। তো এই পিসির সাথে আমরা একটা মাদারবোর্ড নিব। যদি DDR5 দেই তাহলে বাজেটটা বেড়ে যাবে, 40-এর মধ্যে আসলে খুব টাফ হয়ে যাবে। আর আমরা একটু DDR4 নেই, যদি আমরা 760 এটা নেই, এটার বাজেটটা বেড়ে যাবে। আচ্ছা, এটা নেই, অ্যাসুস নেই, নাকি গিগাবাইট নেব? ওকে, আমাদের এখানে সবই আছে, একটু অ্যাসুস দিয়েই করি, কারণ আসলে অ্যাসুসের মাদারবোর্ডগুলো কিন্তু একটু স্ট্রং হয়। এটার মডেল হচ্ছে H610FD4 R2.0। মোটামুটি আপনার যে প্রয়োজনীয় পোর্টসগুলো দরকার সেগুলো আছে, তবে এই মাদারবোর্ডে ভিজিএ পোর্ট নাই। যাদের ভিজিএ পোর্ট লাগবে তারা এই মাদারবোর্ডটা বাদ দিবেন। HDMI ডিসপ্লে পোর্টগুলো আছে, আর M.2 NVMe এর স্লট আছে। বেসিক অন্যান্য যেগুলো দরকার সেগুলো মোটামুটি আছে। সো এটাকে DDR4 এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড। এগুলো প্রাইস 10,000 সামথিং এর আশেপাশে পাওয়া যায়, আমরা একটু হিসাব করব পরে। আচ্ছা, এটার সাথে একটু র্যাম নিব আমরা। র্যাম আর SSDটা এই পাশেই আছে। আমার মনে হয় যে অনেক ব্র্যান্ড আছে আমাদের দেশে, আপনি নিলেন একটু মন যেটা চায় সেটা নিলেন। ওয়ারেন্টি সার্ভিসটা যেটাতে ভালো পাবেন, যেটা রিপুটেটেড, যেটার চিপগুলো একটু ভালো মানের, সেগুলো নিলেন। তো এক্ষেত্রে কিং ব্যাংকটাকেও মোটামুটি প্রশ্ন তালিকায় রাখা যায়, কারণ তারা ভালো র্যাম ম্যানুফ্যাকচার করে। আর আশা করি এটা নিশ্চিন্তে থাকবে। র্যাম SSD এগুলোর প্রাইসগুলো মোটামুটি রিজনেবল আছে। আর অন্যান্য আর কিছু কম ব্র্যান্ডের, মানে কম প্রাইজেরও পাওয়া যায়, সেটাও নিতে পারেন। তো আমার মনে হয় যে এটাতে থাকতে পারেন নিশ্চিন্তে। এরপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই আমি একটা এখানে নিলাম। এটা হচ্ছে ইউইন। অ্যাকচুয়ালি আপনি যদি এদের ওয়েবসাইটটা একটু ঘেটে দেখেন, আমার চায়না ভিজিটে আমি দেখেছি, এরা যথেষ্ট একটা ভালো কোম্পানি, এবং PSU কেসিং এই সেগমেন্টে তারা খুব ভালো করছে। সো বাংলাদেশ মার্কেটে খুব সম্প্রতি একজন ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে তাদের যে ব্রোঞ্জ সার্টিফাইড লাইন আপ আছে এগুলো যখন আরও অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আরও এটার স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যাবে, কারণ ইন্টারন্যাশনালি এটা একটা রিপুটেড। এটা হচ্ছে 250 ওয়াটের PSU, মোটামুটি 1500 টাকার আশেপাশে পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে এই পিসিটাতে টোটালি কত দাঁড়াচ্ছে। আপনি যদি এই টাইপের কম্পোনেন্টগুলো নিতে চান, আমার মনে হয় যে নিতে পারেন। প্রথমত প্রসেসর বাবাজির দাম অনেক বেড়ে গেছে, এখন হচ্ছে 17,500 টাকা প্রসেসরটা নিতে গেলে, এরকম টাকা লাগবে। এরপরে যদি আপনি এই মাদারবোর্ডটা নিতে চান, এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে হয়তো 10,100 টাকার আশেপাশে খরচ করতে হবে এরকম। এরপর হচ্ছে র্যাম SSD, র্যামটা হচ্ছে 2,900 টাকা, SSD হচ্ছে 2,700 টাকা, 256 GB যেহেতু, এবং এই SSDটার রিডার স্পিড হচ্ছে 3400-3000। আমার মনে হয় এটা খুব বাজেটের মধ্যে ডিসেন্ট, এবং আপনি টেস্ট করে দেখতে পারেন এবং সেটাই পাবেন। আচ্ছা, এরপর আমরা যদি কেসিংটার কথা চিন্তা করি, এগুলো মোটামুটি মার্কেটে 3500 টাকার আশেপাশে পাওয়া যায়। আর হচ্ছে পাওয়ার সাপ্লাইটা হয়তো আপনাকে নিতে হবে 1500 টাকার আশেপাশে। সো এটাই আমার মনে হয় যে 38,200 টাকার মতো এসে গেছে। অ্যাভারেজে এই বিলটা আপনাকে এই বাজেটেই করতে হবে। আপনি এখানে কিছু কম্প্রোমাইজ করতে পারেন, অথবা কিছু খরচ বাড়াতেও পারেন। আমার মনে হয় অ্যাসুস যারা পছন্দ করেন, ইন্টেলকে যারা ভালোবাসেন, তাদের জন্য এটা একটা খুব স্ট্যান্ডার্ড বাজেট হতে পারে, 38,000 টাকার আশেপাশে। আর এই ভিডিওটা দেখে সেই স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিবেন। আশা করি এই পিসিটা আপনি 37,000 টাকাতে পেয়ে যাবেন, মানে
আরও 1200 টাকা ডিসকাউন্ট থাকবে ক্যালকুলেশনের পরেও, যা হয়েছে সমস্যা নাই, নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা রাইট বিল্ড হতে পারে আপনার জন্য। আর ইন্টেল যারা নিতে চান তাদের জন্য তো অবশ্যই এটা একটা গুড চয়েস। ভবিষ্যতে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে র্যাম আরেকটা নিয়ে নেবেন, তাহলে ডুয়েল চ্যানেলে মোটামুটি পারফরমেন্সটা আরও বেড়ে যাবে। আর এভারেজে আমার মনে হয় এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস। আসতে পারেন কম্পিউটার ভিশনে, অর্ডার করতে পারেন অনলাইনে অথবা সরাসরি এসে। আল্লাহ হাফিজ।